ভাগ্যের অদৃশ্য সুতোয় বাঁধা দুটি প্রাণ আজ পেল চিরদিনের ঠিকানা। ভালোবাসার এই সুন্দর মুহূর্ত হয়ে থাকুক অনন্তকালের গল্প। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নরিন এন্ড ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। হলুদের ভিডিও তো তোমরা অলরেডি দেখে ফেলেছো, সেদিন কিছুই করতে পারিনি, তবে আজকে অনেক এনজয় করব। আজকে বউ আনতে যাচ্ছি ভাইয়ার। আমাকে চিনতে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? কারণ আজকে ফার্স্ট টাইম কোনো গর্জিয়াস লুকে আমি তোমাদের সামনে আসছি। সেদিনও এত পরিমাণ রোদ আর গরম ছিল, অনেকক্ষণ গাড়িতে বসে থাকার পর ফাইনালি গাড়িটা ছেড়ে দিল আর মিউজিক বাজতেছিল, ভালোই লাগতেছিল। আমাদের বাড়ি থেকে বউয়ের বাড়ির দূরত্ব খুব একটা দূর না, মাত্র 20 মিনিটের রাস্তা। আর বাচ্চাটা তো বসে বসেই ঘুমাচ্ছিল। গাড়িতে নড়ে চড়ে বসতে না বসতে আমরা চলে এসেছি বউয়ের বাড়িতে। আর শুরুতেই তো আমাদের প্যান্ডেলে ঢুকাই দিচ্ছে খাবার দাবারের জন্য। এই যে আমাদের বরের ফটোশুট আর ভিডিওগ্রাফি চলতেছে, সাথে বরের ভাইদেরও। টেবিলের উপরে এক গামলা বুটের ডাল আর সাথে ভাত দিয়ে দিছে, সাথে চিকেন রোস্ট, গরুর মাংসের ভুনা, আচার সবকিছুই ছিল, তবে একসাথে হজবরল হয়ে গেছে। এই যে আমাদের প্রিটিয়েস্ট ব্রাইড লাল শাড়িতে কি সুন্দর যে লাগতেছিল। গাইস, আমি জীবনে সাজগোজ করি না, আজকে একটু শখ করে করছি। আর আজকেই এত পরিমাণ গরম, দেখো সব খাই ফেলছি। খাবার দাবারের পর লিচুর বাগানে বসে একটু হাওয়া খাচ্ছিলাম। এদিকে বিয়ের রিচুয়াল শুরু হয়ে গেছে। আগে থেকে যেহেতু মোহর পরানো ছিল, সেহেতু অনেক বেশি রিচুয়াল ছিল না, তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। জাস্ট মালা পরানো হলো আর শফি দেওয়া হলো। এরপরে বিদায় বেলা, যেটা একটা মেয়ের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত। যে বাড়িতে এতদিন বড় হয়েছে, সেই পরিবার পরিজন সবাইকে ছেড়ে অন্য একটা বাড়িতে চলে আসা, সেই বাড়ির মেহমান হয়ে যাওয়া কতটা কষ্টের শুধু একটা মেয়েই বুঝবে। ভাইয়া এবং ভাবির জন্য নতুন জীবনের অনেক শুভকামনা রইল। আল্লাহ দাম্পত্য জীবনে অনেক বেশি সুখী করুন আপনাদের। আচ্ছা, এখন বলো তোমরা আজকে আমার কয়টা রূপ দেখলে? যাওয়ার সময় একটা ছিল, খাওয়া দাওয়ার পরে একটা, আর এখন গরমের অত্যাচারে হিজাব টিজাব সব খুলে ফেলছি। নারী, তুমি আসলেই বহুরূপী। সানগ্লাসটা আমি এত পরছি একদম পয়সা উসুল হয়ে গেছে, আর গরমের ঠেলায় আমার বাচ্চাও কাপড় চোপড় সব খুলে ফেলছে। বাই, দেখা হবে অন্য ভিডিওতে।